সুষমা স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার। সেগুলোর মধ্যে ছিল অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা নাম হচ্ছে ট্রি। আচ্ছা, এখন ট্রি জিনিসটা কি? ট্রি হচ্ছে একটা স্পেশালাইজড ডেটা স্ট্রাকচার যেটা ডেটাকে হায়ারার্কিক্যাল ম্যানারে সেট করে। অর্থাৎ একটা ডেটা যখন হায়ারার্কিক্যাল ম্যানার হচ্ছে, যে ধরেন আমি যদি একটা থাকে উত্তরাধিকার সূত্রে, মানে একটা জিনিসের প্যারেন্ট থাকবে, তার চাইল্ড থাকবে, তাই না? উত্তরাধিকারের মতো আর কি, যেটা বাবা মার থেকে ছেলে, এরকম আর কি। তো ট্রি এর বেসিক জিনিসটা এরকম যে আপনি যখন একটা ডেটা রাখবেন, সেই ডেটাটা এই ফরম্যাটে থাকবে, যে একটা নোড থাকবে, মানে ডেটাগুলো যেখানে থাকে সেটাকে একটা নোড বলা হয়। এই নোডের আন্ডারে তার একটা সাব নোড থাকবে, যেটাকে আমরা চাইল্ড বলে থাকি। এই চাইল্ডের আবার চাইল্ড থাকতে পারে আমাদের বংশের, মানে মানুষের বংশের মতো আর কি, যে দাদা তার ছেলেকে, বাবা তার ছেলে সন্তান, এরকম আর কি। তো একটা নোড থাকবে, নোডের চাইল্ড থাকবে। চাইল্ড যদি আবার আরো কিছু নোড হোল্ড করে, তো চাইল্ডও একটা প্যারেন্ট হয়ে যাবে। তো ট্রি হচ্ছে এই ধরনের একটা ডেটা স্ট্রাকচার যেখানে এইরকম হায়ারার্কিক্যাল ম্যানারে ডেটাটা থাকে। তো এখন ট্রি হচ্ছে মূলত এরকম তিন ধরনের। একটা হচ্ছে বাইনারি ট্রি, একটা হচ্ছে টার্নারি ট্রি, একটা হচ্ছে এন অ্যারে ট্রি। আচ্ছা, বাইনারি ট্রি কি জিনিসটা? বাইনারি ট্রি মানে হচ্ছে যে একটা যদি নোড হয়, তার সর্বোচ্চ দুইটা চাইল্ড হবে, মানে একটা নোডের সর্বোচ্চ দুইটা চাইল্ড হবে। যেমন এই নোডটা সর্বোচ্চ দুইটা চাইল্ড আছে, ঠিক আছে? এরকম। টার্নারি ট্রি মানে কি? একটা নোডের তিনটা চাইল্ড হবে, এরকম এরকম তিনটা চাইল্ড হবে। আর এন অ্যারে মানে হচ্ছে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, এরকম। এটা কোনো ফিক্স নাই। তো আমরা এই ট্রি জিনিসটা বোঝার আগে তার কয়েকটা বেসিক টার্মিনোলজি একটু বুঝে নেই। বেসিক টার্মিনোলজিগুলোর মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্যারেন্ট নোড। হ্যাঁ, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড জিনিসটা কি? প্যারেন্ট নোড হচ্ছে যেই, আমি যদি একটা ট্রি চিন্তা করি এরকম, হ্যাঁ, তাহলে আমরা সবসময় উপর থেকে নিচে চিন্তা করবো। হ্যাঁ, তাহলে উপরে যে থাকবে তাকে বলা হয় প্যারেন্ট নোড। এই প্যারেন্ট নোডের সাথে কানেক্টেড যে নোডগুলো থাকে সেগুলোকে বলা হবে তার চাইল্ড নোড। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট নোড, এটা হচ্ছে প্যারেন্ট নোড, আর এই দুটো হচ্ছে এই প্যারেন্ট নোডের চাইল্ড নোড। যেমনটা এই যে আমরা যে এই অ্যারেটা দেখতেছি, সরি এই ট্রিটা দেখতেছি, এই ট্রি এর মধ্যে দেখেন এইটুকু অংশ যদি আমরা চিন্তা করি, এইটুকু অংশ যদি চিন্তা করি, এখানে বি হচ্ছে, যে এখানে দেখেন বি হচ্ছে প্যারেন্ট নোড, আর হচ্ছে এই ডি ডি আর ই, এই ডি আর ই হচ্ছে বি এর চাইল্ড নোড। ওকে, রুট নোড জিনিসটা কি? এই যে এখানে দেখেন রুট নোড। রুট নোড জিনিসটা হচ্ছে যে যেই নোড থেকে সকল নোডের উৎপত্তি হয়। এখানে যে এ নোডটা আছে, এই এ থেকেই কিন্তু সবগুলো আসলে ধীরে 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 উৎপত্তি হয়েছে, তাই না? এ থেকেই কিন্তু সবগুলো উৎপত্তি হয়েছে। তাহলে এই যেটা থেকে সকল নোডের উৎপত্তি, সেটাকে আমরা বলবো হচ্ছে রুট নোড। আচ্ছা, এই রুট নোডের আরেকটা আছে, আরেকটা স্পেশালিটি আছে, যে রুট নোডের কোনো প্যারেন্ট নেই। কি নেই? প্যারেন্ট নেই। রুট নোডের কোনো প্যারেন্ট নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিফ নোড। লিফ নোড জিনিসটা কি? এই যে দেখেন এখানে বলা হয়েছে কে এল এম ও পি জে, এই যে আই জে কে ই, সরি ই না, এফ জি এইচ, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে আই জে কে এফ জি এইচ, এগুলা হচ্ছে এক একটা লিফ নোড। তাহলে লিফ নোডের কি থাকে না? দেখেন একটা জিনিস, লিফ নোডের কিন্তু কি আছে? প্যারেন্ট আছে। লিফ নোডে কি আছে? প্যারেন্ট আছে, কিন্তু লিফ নোডে কি নাই? কোনো চাইল্ড নাই, ঠিক আছে? তাহলে লিফ নোডে কি থাকে না? চাইল্ড থাকে না, সি এ চাইল্ড, চাইল্ড নেই। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা রুট নোড যার কোনো কি থাকে না? প্যারেন্ট থাকে না, আর লিফ নোড যার কোনো কি থাকে না? চাইল্ড থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা জিনিসটা আলোচনা করি, সেটা হচ্ছে বাইনারি সার্চ। আমরা একটু আগে দেখেছিলাম বাইনারি ট্রি। হ্যাঁ, বাইনারি ট্রিতে কি হয়? একটা মানে প্যারেন্ট নোডের সর্বোচ্চ দুইটা চাইল্ড নোড থাকতে পারে।
বাইনারি সার্চ ট্রি যেটাকে বিএসটি বলা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বাইনারি ট্রি নয়, বাইনারি ট্রি বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি কিন্তু কখনোই কি না, এক জিনিস না। এই জিনিসটা কনফিউজ হওয়া যাবে না। বাইনারি ট্রি থেকেই বিএসটি তৈরি হয়েছে, কিন্তু এখানে আরেকটা প্রপার্টি অ্যাড হয়, সেটা হচ্ছে যে বাইনারি সার্চ ট্রি এর কি হবে, চাইল্ড দুইটা হবে, এটা ঠিক, এটা ঠিক। কিন্তু বাইনারি সার্চ ট্রি এর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখেন এইটুকুর কথা চিন্তা করি, এইটুকুর কথা চিন্তা করি, এখানে 6 হচ্ছে প্যারেন্ট নোড, 4 আর 7 হচ্ছে চাইল্ড নোড। এখানে দেখেন 4 হচ্ছে লেফট চাইল্ড নোড আর 7 হচ্ছে রাইট চাইল্ড নোড, ঠিক আছে। তো বাইনারি সার্চ ট্রি এর এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লেফট চাইল্ড সব সময় রাইট চাইল্ডের থেকে ছোট হবে। এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যে লেফট চাইল্ড সবসময় রাইট চাইল্ডের থেকে বড় হবে। দেখেন আমরা যদি এই ট্রি এর কথাটাই চিন্তা করি, 6 4 7, দেখেন যে এখানে 4 কিন্তু 7 এর থেকে ছোট। এটাকে আরো একভাবে বলা যায় যে লেফট চাইল্ড সব সময় কার থেকে ছোট হবে, রুট বা প্যারেন্টের থেকে ছোট হবে। আর রাইট চাইল্ড কি হবে, সব সময় রুট বা প্যারেন্টের থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে লেফট চাইল্ড কি হয়, প্যারেন্ট নোডের থেকে ছোট হয়। রাইট চাইল্ড কি হয়, প্যারেন্ট নোডের থেকে বড় হয়। দেখেন 4 কিন্তু 6 এর থেকে ছোট, 7 কিন্তু 6 এর থেকে বড়। সিমিলারলি আমি যদি এইটুকুর কথা চিন্তা করি, দেখেন এইটুকুকে যদি আমি একটা ট্রি মনে করি, তাহলে এই যে এটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। দেখেন এই লেফট চাইল্ড কিন্তু প্যারেন্টের থেকে ছোট, আর রাইট চাইল্ড কিন্তু প্যারেন্টের থেকে বড়। কারণ কি, লেফট চাইল্ড হচ্ছে 3 যেটা 8 এর থেকে ছোট, আর রাইট চাইল্ড কি 10 যেটা 8 এর থেকে বড়। এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টিজ। আচ্ছা, তাহলে আমরা এখানে আরো দুটো টার্মিনোলজি শিখবো, একটা হচ্ছে প্রিডিসেসর, একটা হচ্ছে সাকসেসর। প্রিডিসেসর হচ্ছে আমাদের লেফট সাবট্রি এর, মানে সবার বামে যে সাবট্রি আছে, সাবট্রি মানে হচ্ছে যে এই যে আমি একটা বড় ট্রি এর মধ্যে একটা ছোট ট্রিকে নিলাম, ছোট একটা ডালকে নিলাম, এটাকে বলা হয় ট্রি এর একটা অংশ, যেটা সাবট্রি। তাহলে সবার বামের যে সাবট্রিটা আছে সেটা রাইট নোড, সেটা কি রাইট নোড বা লার্জেস্ট। কারণ রাইট নোডকে আমরা কি বলি, লার্জেস্ট, ঠিক আছে, সেটাকে বলি লার্জেস্ট। আর এই ক্ষেত্রে তার পাশে যেটা, মানে তার পাশে যেটা, এই যে রাইট সাবট্রি যে কোনো একটা প্যারেন্টের, দেখেন এখানে এই প্যারেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, হ্যাঁ, এই প্যারেন্টের ক্ষেত্রে যদি এই লেফট সাবট্রিটা আমরা চিন্তা করি, তাহলে তার রাইট নোড মানে লার্জেস্ট ভ্যালু, এটা হচ্ছে কি প্রিডিসেসর। আর এই প্যারেন্টের ক্ষেত্রে যদি রাইট সাবট্রি চিন্তা করি, তাহলে এটার যে লোয়েস্ট ভ্যালু বা লেফট চাইল্ড, ঠিক আছে, লোয়েস্ট ভ্যালু বা লেফট চাইল্ড, সেটাকে বলা হচ্ছে সাকসেসর। তাহলে আরেকবার বলি, যে কোনো একটা প্যারেন্ট নোডের লেফট সাবট্রি এর লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে প্রিডিসেসর, আর যে কোনো একটা প্যারেন্ট নোডের রাইট সাবট্রি এর লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে কি, সাকসেসর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।